এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে পরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবেন। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়া কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে ইনশাআল্লাহ। এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার চেনেন? জেলখানা চেনেন? জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের, আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবে, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে। আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন, এই নিষেধগুলো মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না, জানে? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন গড়া যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ মাদক দ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না, আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে বললে আপনি এই দুনিয়াতেও সুখী হবে, পরকালেও সুখী হবে ইচ্ছা। এখন এই দাসত্ব করার আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়ার
সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না, এটা মাথায় নিবেন না। সত্যিকার অর্থে কেন পিতামাতা কি আমাদেরকে ভালোবাসে না? বাসে, বাসে কিনা? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয়, এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াদ্দাতা, রহমা, দয়া, মমতা, অন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত, আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি পারে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে দিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন। হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখন এটা দেখে নেই। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীর্য ছিলাম, কি ছিলাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয়, জাইগোট। ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ পাক তখন আমাকে দেখেছে, দেখেন নাই? আল্লাহ পাক তখন আপনাকে ভালোবেসেছে, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন। আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার প্রভু আল্লাহ পাক, আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগোট ছিলাম। তারপর হচ্ছে আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম, কোনো হদিস ছিল না আমাদের। এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, একটা মাংসের টুকরা ছিল এতটুকু। আস্তে আস্তে এর মধ্যে হাড় এসেছে, হাড়। যখন 4 মাস 10 দিন বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সেই ফেরেশতা এসে মায়ের গর্ভে আত্মা বা রূহটাকে ফুঁকে দিয়েছে। এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে। তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা আমাদের অস্তিত্ব জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছেন। তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছে, তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন। মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না, আমাদের মনে নাই। আমরা লাথি দিয়েছি, ছোটাছুটি করেছি, পানির মধ্যে ছিলাম, ওর খেতে পারতাম না, মা যা খেত তাই খেতাম। আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম। তখন আল্লাহ পাক আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখেছেন। এরপরে আপনি অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল। যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম। ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বিগুণ করে বলেছেন, ডাবল করে বলেছেন, আমি শর্ট করে বললাম। এই আজানের কেন আজান দিতে হয়েছে? কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিলাম। এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে। তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না, এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখনও আল্লাহ আপনাকে দেখেছে, তখনও আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহকে চিনতে শেখেন, কে আল্লাহ? আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমি জানি পারবো, আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন। আর যখন মায়ের গর্ভে রূহটা এসেছিল তখন ফেরেশতা 4টা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য। এই 4টা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না, ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নম্বর লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নম্বর লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিল। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স পড়ে দেখ। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে, যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না, অনেকেই বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন না? ওই চাইল্ড কি আছে না, যে কেয়ার সেন্টার টাইপের, যেখানে
কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়। এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ, মেয়েরা এখন ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের, এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে, তাই না, চাইল্ড ডে কেয়ার সেন্টারে। পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে। যারা মায়ের মমতাহীনতায় বড় হয়, বাবার মমতাহীনতায় বড় হয়, এরা বড় হয়ে একটু উগ্র মেজাজের হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল, ওই মঙ্গলদের কথা বলেন, এই যে হিটলারদের কথা বলেন, পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটকালে। মায়ের মমতা খুব কঠিন জিনিস, বড় জিনিস। আজকেও যারা মা বাবার সাপোর্ট পায় না সমাজে, পরিবারে, তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে, হতাশ থাকে। পরিবারের সাপোর্ট নাই, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। মাদক নিয়ে আমাদের চেয়ারের সাথে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে অনেক কারণ আছে, আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে, তখন ছেলেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খেতে দেয়। রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা এই গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিক প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি, তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কাল কিয়ামতের মাঠে তুমি আরো সে ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে। চান ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না, আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন? সিরবারে কথা ঠিক আছে না? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বছর থেকে বসে কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, হ্যাঁ, তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব, বাবার একটা বন্ধুত্ব সুলভ আচরণের অভাব, এইসব কারণে ও বিরোধ থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর বললায় পরে, বন্ধু বলে আয় ওসব বাদ দিয়ে দূর টান দে, শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে। প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরো বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে। তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাঁসা, পিতামাতার মধ্যে ফাঁসা, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী, অথবা হতাশা, বেকারত্ব। এই কয়েকটি কারণ মূলত, এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছে। তো কারণগুলো সলভ করতে বলে কোথায় আসতে হবে? আমি দুইটা খালি মেডিসিন বলে নিব, অনলি দুইটা। কয়টা? দুইটা। আমি চ্যালেঞ্জ করছি, এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবে না ইনশাআল্লাহ। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতাম, পারা যাবে ইনশাআল্লাহ। এই একটা মেডিসিন। অতএব নামাজই বাড়ান, মানুষকে বেশি বেশি নামাজই বাড়ান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয় নামাজ করার মতো পড়লে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ, আমি 3G 4G নামাজের কথা বলছেন, নামাজের কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে, খুশুর সাথে নামাজে কি করছেন বুঝতে পারছেন, সেজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহকে পাচ্ছেন, এই নামাজের কথা বলছেন। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না। আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছেন। এই আল কোরআনুল কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে একটা পারা করে তেলাওয়াত করেন,
30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম। এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি আপনার, ইমপ্লিমেন্ট করে দেখেন। প্রতিদিন 1 পারা, কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে ইনশাল্লাহ। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করুন। এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হায়াত, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতামাতা দেখেছে, তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, তখনও আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া শুরু করি, শ্বাস নেওয়া, এই শুধু শ্বাস নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা বা এই যে নেয়ামত, এই নেয়ামতটুকুর সুক্রিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে, এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচব? এটা কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চায়, আল্লাহ আরেকবার পাম্প করবো কি? আল্লাহ অনুমতি দেয়, তারপর পাম্প করে। এত সহজ? রাতে যখন ঘুমাই আমরা, আমাদের আত্মা আল্লাহ পাক নিয়ে নেন, এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন, যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন, না হলে উঠতে পারবেন না। সূর্য ডুবে আল্লাহর পারমিশন নেয়, আমি কি আগামীকাল আবার উঠবো? আল্লাহ পারমিশন দিলে তারপর ওঠে। প্রভু রব কি জিনিস, আল্লাহকে চিন্তা হবে। আমরা যখন কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা আগে হামা করে দিতাম, তারপর আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছি, তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম, তারপর দৌড়ানো শিখলাম। এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না, যৌবনকাল চলে আসছে, এখন আমরা আল্লাহকে চিনি না। এখন আমরা আল্লাহকে চিনি না। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেন, ও মনে করে যে ওই সব কিছু, যৌবনকালে এসেছে, ও মনে করে এটাই আমার সব কিছু। তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না, ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্ভে কখনো ছিল। আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক কখন আমাদের সাথে ছিলেন। এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, খাওয়ান, পড়ান, শ্বাস নেন, শ্বাস নেওয়ার তৌফিক দেন, ঘুম থেকে ওঠার তৌফিক দেন, আমাদেরকে হাঁটার তৌফিক দেন, হার্টবিট পাম্প করে, রক্ত চলাচল করে। হ্যাঁ, আমরা শ্বাস নেই, খাই, কত কি করি সারা জীবন, অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে দেন? সে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে কোশ্চিন কালেও দুনিয়ায় সফল হতে পারবেন না, পরকালেও সফল হতে পারবেন না। আমরা তো কারো প্রতি অল্প একটু ইহসান করেন, পরে মনে করেন একজন বন্ধুকে আপনি 4-5 বার টাকা পয়সা ধার দিয়েছেন, এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচরণ করে, আপনি মুখের উপর বলে বসেন, তোর জন্য এত কিছু করলাম, তুই আজকে আমার জন্য এটা করলি না। আরে সারা জীবন ধরে আল্লাহ আমাদের জন্য কত কি করে যান, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। একটা আয়াত আছে সূরা আর রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছেন। মনে করেন এখানে যত মানুষ আমরা আছি, সবাই যদি আমার সাথে এখন একসাথে এট এ টাইম মুসাফা করতে আসে না, আমি বিরক্ত হব না? সবাই এসে হুমরি খাওয়া শুরু করে মুসাফা, সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন, আপনার একটা কথা, আপনার একটা, সবগুলো আমি শুনতে পারবো? 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার দোয়া শোনেন, এক মুহূর্তেই শোনেন। আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে চাচ্ছি, সবার মনে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন না? আবার জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর জাহান্নামীরা কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানেন। এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করেন। এখন নাস্তিকতার যুগ চলছে, আস্তাগফিরুল্লাহ। এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুগ চলছে, মানে কিছু অংশ ইসলামের পালন করে, কিছু অংশ পালন করে না। ইসলাম, কোরআন, হাদিস, পর্দা, এই বিষয়গুলোকে মানুষের উপর কটাক্ষ করা শুরু করছে, আক্রমণ করা শুরু করছে। গত পরশু দিনে দেখলাম যে
সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতায় নাকি বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আরো কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না, দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পোড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। নাউযুবিল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেখ। মানে হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচিবোধ আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক অচিরেই এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অচিরে ধ্বংস তো হবে, এটা আমি নিশ্চিত। কারণ আমি শেষ জামানার ছাত্র, স্টাডি করি যে 3টা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে। তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতায়, এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমিধস হবে অচিরে। এখানে একটা বড় অংশের মাটির নিচে চাপা পড়ে যাবো ইনশাআল্লাহ। এটা কি আমাদের 10টা বড় নিদর্শনের একটা। 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে, একটা পশ্চিমে, একটা পূর্ব দিকে, একটা পৃথিবীর মাঝখানে। তো এরা কোন জাতি? এরা সমকামী, ছেলে ছেলেকে বিয়ে করে এদের কাছে জায়েজ। তো ওরা তো কোরআনের বিরুদ্ধে করবেই, আর কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে সমকামী একটা কম ছিল, কওমে লূত। ওদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নাই। একদম মাটিটা উপরে তুলে আসমানে উঠায়, আসমান থেকে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে দিয়ে উল্টা দিকে আবার দাফন করে দিয়েছে কওমে লূতকে। জর্ডানের ডেড সি বা মৃত সাগর, ওই জায়গা যেখানে কওমে লূত ছিল। আর এরা হচ্ছে কওমে লূতের বর্তমান ট্রেডিশন, বর্তমান রেভলিউশনের বলতে পারে, বর্তমান ভার্সন হচ্ছে এরা। কওমে লূতের বর্তমান ভার্সন এরা, প্রেজেন্ট ভার্সন এরা। এরা এই সভ্যতা, পশ্চিমার এই সভ্যতা ছেলে ছেলেকে বিয়ে করা জায়েজ মনে করে। তো ওরা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই। আর কোরআন বলছে যে এরকম করলে একদম ধসায় দেব শাস্তি দিয়ে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বড় পাপগুলোর মধ্যে এটা একটা। ওরা তো সুদখোর, সারা বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। আর কোরআন বলছে সুদ যে খায় সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। তাহলে ওরা তো কোরআনের বিরোধিতা করবেই। কোরআন বলছে যে সমাজে সাম্য থাকতে হবে, সাম্য। আর ওরা তো সাম্যের বিরোধী। ওরা মানবতার ধ্বজা ধরে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিম থেকে নির্যাতন করেছে। ওরা তো কোরআনের বিরোধিতা করবেই সব। কোরআন বলছে এইসব জালেমদের সাথে জিহাদ করতে, আর এই কিতাবে সেটা লেখা আছে। তাহলে ওরা তো এই বইটা পুরোকে চাইবে না? এগুলো পড়লে তো আপনার ভিতরে একটা জজবা চলে আসবে। ওরা চাইবে এখান থেকে আপনি দূরে সরাই দিতে। কোরআন বলছে মুসলিমদের ঐক্যের কথা, তো ওরা তো মুসলিমদের ঐক্য পছন্দ করবে না, অতএব কোরআন তো পুরাতে হবেই ওদের কাছে। কোরআন বলছে ওরা বস্তুবাদী আর আখেরাত চিরস্থায়ী। তো বস্তুবাদী এই সভ্যতা, আখেরাত মুখী সভ্যতার বিরুদ্ধাচরণ তো করবেই। কোরআন বলছে যে দিন ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সারা বিশ্বে বিজয়ী হওয়ার জন্য। আর ইসলাম যদি বিজয়ী হয় ওদের অস্তিত্ব থাকবে, অতএব তারা তো বিরুদ্ধাচরণ করবে। কোরআন বলছে মাদক থেকে দূরে থাকার কথা, আর ওরা মাদক ফ্রি অ্যাক্সেস সবাই খাচ্ছে, তাহলে ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? স্বাভাবিক। কোরআন বলছে যে জেনা থেকে দূরে থাকো না, জেনার কাছেও যেও না। আর ওদের সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে জেনা করে। বিশ্বাস করছেন না কথা? বাবার হাতে ওরা মেয়েরা এই গিফটিজিং এর শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, এবং ভাই বোনের সাথে জেনা করে। কতগুলো প্রমাণ নিবেন? আমি একটা বইয়ের নাম বলে, লস্ট মডেস্ট একটা বই আছে, মুক্ত বাতাসের খোঁজে, পড়েন, সব দেখতে পাবেন ডিটেলস, প্রমাণস্বরূপ। এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই, কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে সরাচ্ছে। ব্যভিচার, পরকীয়া কি ইসলামে জায়েজ? ওদের ওখানে একটা ফ্যাশন, ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? ওদের যতগুলো নোংরামি, অশ্লীলতা, ফাহেসা কাজ, আল্লাহ দ্রোহিতা, এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা। কিন্তু এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ। আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ, যে প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ, কোরআনের অর্থ বুঝবে ইনশাআল্লাহ, কোরআনের আদেশ মানবে, নিষেধ বর্জন করবে ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম অচিরেই আসবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এটা হাদিসে লিখিত হয়ে গেছে। তিনি আসবেন, তার আগেই ইমামুল মাহদী আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন
এবং দাজ্জালকে ফলো করবে কিন্তু এরাই দাজ্জালকে ফলো করবে। তবে পাথর বা গাছের পিছনেও যদি দাজ্জালের বাহিনী গিয়ে লুকায়, ওই পাথর আর গাছও কথা বলা শুরু করবে। তারা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুল, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও। পাথর এবং গাছ কথা বল। বিশ্বাস করছেন? এই সময় সামনে অপেক্ষা করছে। বিশ্বে এখন যা দেখছেন তার কিছুই থাকবে না, নতুন একটা বিশ্ব পৃথিবী দেখবে। এমন বিশ্ব যেখানে না আছে কোনো জুলুম, না আছে কোনো অন্যায়, না কোনো পাপাচার, না কোনো জিনা, না কোনো যে আল্লাহ দ্রোহিতা, না কোনো কুফর, না কোনো শিরক। ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব অচিরে আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। তবে আমাদের কিছু কাজ আছে, ওই কাজ বলতে গিয়ে দিকে এসেছে। প্রথমে আল্লাহকে চিনতে হবে। কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটা চিনতে হবে। যখন আমাদের কেউ ছিল না, কে ছিল? আল্লাহ পাক। এখন আপনি বড় হয়েছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবেন। যেমন মায়ের গর্ভে যেমন দুর্বল ছিলেন জন্মের পর, আবার কিন্তু আস্তে আস্তে এমন দুর্বল হবে। এই যে এখন যৌবনকাল চলছে, খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সময় অনেক দ্রুত যাচ্ছে, কারণ এটা কিয়ামতের একটা সাইহা। সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া শুরু হবে। এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। এরকম মনে হচ্ছে না? এখন আস্তে আস্তে এমন হচ্ছে। এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামে কঠোর মনের ফেরেশতা আছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনে তারা বিন্দুমাত্র ভূক্ষেপ করে না, মানে বিন্দুমাত্র গাফেলতি করে না। আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন জাহান্নামে এমন ফেরেশতা আছেন, আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। নিজে বাঁচবো কিভাবে? আমি বলে দিয়েছি কিভাবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, হালাল খাবেন, তাওহীদে থাকবেন, সুন্নতে থাকবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন। পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে? আসেন শুরু করি শুরু থেকে। শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে, করার পরে পস্তাতেও পারে। এটা এমনই দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সে বেচারা পস্তাবে। তবে আপনারা খেয়ে পস্তান, আলহামদুলিল্লাহ। এমন ভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একজন তরুণী, আপনি একজন তরুণ, বিয়ে করছেন, বিয়ের সময় দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে চান না। যদিও বা অর্থ সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্যের কথা হাদিসে এসেছে, হাদিসটা এমন নয় যে তোমরা 4টা গুণ দেখেই বিয়ে করো, এমন নয়। হাদিসটা এমন নয়, অনুবাদটা অনেকেই ভুল করে। হাদিসে বলা হয়নি কখনো 4টা গুণ দেখেই বিয়ে করো, এটা নয়। বরং বলা হয়েছে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। কথা কি বুঝতে পারছেন? কেউ এটা দেখে, কেউ এটা দেখে। তোমরা দিনদারিতা দেখো, না হলে তোমাদের হাত ধুলোয় দূষিত হবে। হাদিসটা এমন। এক্ষেত্রে কি আমরা বলবো, প্রথমত বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে, এবং জেনা বাড়ার কারণ আছে। যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত। পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না। চাইনিজরা ফেসবুক ইউজ করে না, করে? ওরা কি উন্নত জাতি না? ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে, আমেরিকাকে বসতে বললে বসবে। ওরা এমন জায়গায় চলে গেছে। ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকা, ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া। কিছুই করতে পারবে না। এর যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা, এটা তো সফল হবে না তারা ইনশাআল্লাহ। আজকের টপিক এটা না, আমি এদিকে যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে। উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে। বেকার অবস্থায় বিয়ে করতে যায় না, উপার্জনের সোর্স খুঁজবেন, তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হয়েছে, আমাকে বিয়ে দাও। এবার আসেন, বিয়ের সময় দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না। এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয়,
অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা হলো ইত্যাদি ইত্যাদি, এটা আপনার নূরুন আলা নূর, এটা বোনাস। কিন্তু এগুলো যদি নাও থাকে, শুধু দিনদারিতে থাকে, আপনি রাজি হয়ে যান। পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না, ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি, পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাচ্ছে। আর ছেলের পিতাদেরকেও বলবো, ছেলেকে যখন বিয়ে দিবেন, একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব, এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায়। ওই বিয়েতে বারাকা বেশি, যেখানে খরচ কম, যেখানে বেশি হট্টগোল নাই। চট্টগ্রাম অঞ্চলে বিয়ের মতো না, একটা বিয়েতে মনে হয় 40-50 লাখ টাকা খরচ করে ফেলা, গেটই সাজাবে বলে তার 4-5 লাখ টাকা খরচ করেছে। এই 5 লাখ টাকা দিয়ে, এই 5 লাখ টাকা দিয়ে আর মনে হয় 10টা-20টা পরিবারকে বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবী। লোহার আংটিও নাই তোমার বাসায়? বলছে না ইয়া রাসূলুল্লাহ, লোহার আংটিও তো নাই আমার বাসায়। তাহলে কি করবা? কোরআনের কয়টা সূরা জানো? এই সূরাগুলো জানি, এগুলো শিখিয়ে দিও, যাও, মোহর হয়ে গেছে। কত সহজ বিয়ে, কত সহজ। আর এখন যেটা হয়, মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস, আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা, দিনদারি থেকে প্রাধান্য দেন, আর কিচ্ছু না। আপনি সফল হবেন ইনশাআল্লাহ, শান্তি পাবেন। এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, হাজরা আলাইহিস সালামের মতো সবর করেনেওয়ালা, যে আপনাকে দিনের পথে এগোতে সাহায্য করে, তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নেই, রাজি হয়ে যান। এরপর আপনার পরিবার শুরু। এখানে উভয়ের মাঝে হৃদ্যতা, ভালোবাসা থাকতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন। একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না, একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপোষের বিশ্বাসের উপরে। একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরের সম্মান দিতে জানতে হবে। আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে, আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে। বাইরের মানুষ আপন নয়, এরা আপন। আপনার একজন একজন লেবাস, পোশাক। এরপরে আপনি মোহর শোধ করেন, আপনি সন্তান সন্ততি নেন, সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসূলের আদর্শে বড় করে তোলেন। পরিবারের মধ্যে তালিম চালু করেন, তালিম। পরিবারের মধ্যে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, একসাথে খেতে বসেন। স্ত্রীকে হাদিয়া দেন, স্ত্রীকে গিফট দেন, তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান, তাকে সময় দেন, তাকে টাইম দেন, তাকে সময় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন, তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন, সফর করেছেন, রাতের বেলা হেঁটেছেন, সময় দিয়েছেন, খালি পায়ে হেঁটেছেন। সময় দেন। এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন, তারা খালি টাকা পয়সা মেক করবে, আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন। আমরা এমন মনে করে নিই আর কি। আবার এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন যখন থেকে আসছে, ফ্যামিলিস্ট রেভলিউশন কি জিনিস? আর দাজ্জালের ফলোয়ার্স আর কি, যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। তো তারা যখন থেকে এসেছে, ইমার্জ করেছে, তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না। স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয়। এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে, তাকে তার ডিউটি ফেস করতে হয়, তার বসকে মেনটেন করতে হয়, তার এগুলো সামলাতে হয়, তাকে বাজারঘাট করতে হয়, সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন। স্বামী আহলান সাহলান করেন না, তাকে একটু আদর করেন না, মহব্বত করেন না, তো অটোমেটিকলি তার আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে। স্বাভাবিক। আপনি আপনার স্বামীর জন্য সাজেন না, বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান। প্রবলেম সেগুলা। এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী, অথচ এরা একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। উভয় হৃদ্যতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে। যে পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা আছে, ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবে বড় আলেম হবে, বড় নেতা হবে, বড় কিছু হবে। যেখানে এগুলো নাই, ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে, কাজের বুয়ার কাছে, ডে কেয়ার সেন্টারে। এরা তো বড় হয়ে জঙ্গি হবে, সন্ত্রাসী হবে। স্বাভাবিক। ভালো প্যারেন্টিং দিতে পারে নাই।
এরকম না বিষয়টা। সময় দিতে হবে, একে অপরের দায়িত্ব বুঝতে হবে, আপোষের মধ্যে বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে। মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাঁকাহার, অতএব চাপ দিতে চায় না, ভেঙে যাবে। চাপ দিতে চায় না, ভেঙে যাবে। ওই অবস্থা ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে। একটা কথা আমি বলি, আমি শিখেছি আমার লাইফ থেকে, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপ। জানেন রাবার গাছ দেখেছেন? রাবার গাছ, যে গাছ থেকে রাবার হয়, গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন, গাছটা পরিষ্কার। যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন। জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন, বৃষ্টি পড়লো, সজীব হয়ে উঠলো। সবুজ ধান ক্ষেত, এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন, আস্তে আস্তে ফসল হবে। এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব। এরপরে ফসলটা কেটে ফেলা হবে। এই ফসলটা আপনার ভালো কাজ, আমানত সালেহ, এটাকে রেখে দেওয়া হবে। বাকিটাকে হলুদ বর্ণের যে খড়কুটা, এটাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে ধান গজালো, একটা সিজন গেল, এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকথা আছে। জি, পাহাড়কে দেখেন, পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওর গায়ে যতই ঢিল মারেন, লাথি মারেন, সমালোচনা করেন, সে নড়বে না তার জায়গা থেকে, থাকবে। সে ওর জায়গায় স্থির থাকবে, কিন্তু সে শান্ত থাকে, সে চিল্লাফাল্লা করে না। তাই যারা সাহসী বীর, তারা বেশি কথা বলে না, শান্ত থাকে। যারা পাহাড়ের মতো দৃঢ়, ওরা বেশি কথা বলে না। সাগরকে দেখেন, বিশাল সাগর, কক্সবাজারে যান, সাগরকে বিশাল সাগর গর্জন করছে, ভিতরে অনেক সম্পদ, অনেক মাখলুক আছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে, কোনো অহংকার করবে না। প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা মেসেজ দেয়। ঠিক মেয়ে মানুষ একটা মেসেজ দেয়। কি মেসেজ? আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি, শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে। ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন, শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছি। কোমল থাকলে আপনি জিতে যাবেন। দেখবেন দুনিয়া চিল্লাফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো, কোমল আছেন। 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আর যদি আপনি চিল্লাফাল্লার কাউন্টার দিতে চান, তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ, বাবার বাড়ি চলে গেছে। ডিল করা খুব ডিফিকাল্ট। এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 4টা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন। আপনার কাপড়টা এমন হবে না যেই কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক, আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক। এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে, চলনে পর্দা আছে, ওঠা বসায় পর্দা আছে। নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয়। তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, নতুন কোন পার্লারে কি আসছে, কোন কাটিং আসছে, কোন নায়িকা আসলো। ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে, তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপাড়, মনে কি নাকি একটা অবস্থা। আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে? হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমরা কি পর্দা করো? তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে? তোমরা মানুষকে ভালো কিছু শিখাও, সমাজকে ভালো কিছু দাও, শালীন কিছু দাও। আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো, যেই কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম। বাস্তব। এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে।
এবং তারা মানুষ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায়, এই কারণে যাবে। এবং তর্ক লাগলে অভিশাপ দেবে, সেই কারণে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। তবে একটা হাদিস আছে সুসংবাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে সওম, 3 নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা, এবং 4 নাম্বার আপনার স্বামীর আনুগত্য। ফ্যামিনিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে, স্বামীর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। স্বামী কে? স্বামীর সম্মান বোঝেন আপনি? স্বামী কে? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে, স্বামীর মর্যাদা কোথায়? এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে? কেন? এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে। একটা চোর পর্যন্ত, একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে, দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকে, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে। এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ। আর এখন তো পরিস্থিতি ডিফারেন্ট। বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে, পালায় চলে গেছে, বিয়ে করে ফেলছে। দেখবেন বাসায় স্ত্রী আছে, বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ। বিয়ে কোনো সমস্যা নাই, আর ব্যভিচার করে ফেলছে। বিয়ে সে করতেই পারে, সে যদি সম্মত রক্ষা করতে পারে, সেটা তার ডিফারেন্ট ইস্যু, এটা অন্য ইস্যু। তো স্বামীর আনুগত্য আপনাকে কিভাবে বুঝাবো? এটা দাসত্ব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায়, তার প্রয়োজনের জন্য চায়, মহব্বতের জন্য, স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে, ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে। হাদিস। রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে, স্বামীর চাহিদা আছে, স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী ফিট, ইচ্ছা করে অহেতুক স্বামীকে বলল আমি রাজি না, উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, এসে এই নারীকে অভিশাপ দিতে থাকে। এখন এগুলো হাদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে। একজন মেয়ে তার, একজন স্বামী কথা বলছে, স্বামী তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন, সবাইকে তার মিরাসের হক দিতে হয়। একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায়, কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়, তার স্বামীটা তো পাই, তার ছেলেরটাও, নানি হলেও সম্পত্তির হক আছে। একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে। তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে। হ্যাঁ, মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে? কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে, ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে, এই কারণে। যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে, আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন, গেঞ্জি পরেন, টি শার্ট পরেন, স্যান্ডেল গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান, টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান, সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন, পর্ন দেখেন, জেনা করেন, মদ খান, ইসলাম খুব ভালো। তখন তোমাদের জন্য তো ইসলাম নয়, তোমরা জাহান্নামে যাও, আল্লাহর কি আসে যায়? ইসলাম তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে গিয়ে মরো, ইসলামের কিচ্ছু যায় আসে না। আল্লাহর ওয়াস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করে প্রিয় ভাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, পরিবার বর্গকে বাঁচান, পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতামাতা। পিতামাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতামাতা বেঁচে আছে, তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবো না, তার জন্য ধ্বংস। আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন, তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক, মাদক সেবন করে, পর্নোগ্রাফিতে আসক্ত, ইয়াবাখোর, স্মাগলিং করছে, চুরি করছে, হাবিজাবি, ধর্ষণ করছে, আমার মনে হয় না তাদের পিতামাতা
তাদেরকে জন্ম দেওয়ার সময় এই দোয়াগুলো পড়েছিল। কারণ পিতামাতা এই দোয়া পড়লে ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না। সন্তান হবে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। যার কাছে 2 জন মেয়ে আছে, 2টা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে। এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয়, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে। এতিমের দায়িত্ব নেয়, এইভাবে থাকবে। ফ্যান্টাসিতে ভুগছেন, একটা এতিম মেয়েকে বিয়ে করেন, একটা অসহায় তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেন, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, কেউ নাই দেখার, তাকে বিয়ে করেন, তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে। আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে? সবাই যদি দিনদার একটা করে ক্যাটরিনা খোঁজে, এই এতিম, এই বিধবা, এই যাদের দেখার কেউ নাই, এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে? এটা দায়িত্ব কে নিবে? পুরুষরা যদি দায়িত্ব না নেয়, কে দায়িত্ব নিবে? এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে চায়, তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয়, এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ। কিন্তু এদিকে বাইরে 10টা জেনা করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, এগুলো কুস্কায়। এসব জাহেলদের জন্য ইসলাম নয়। ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরজ করা হয়নি। আপনি নফল, আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে, এটার উপর আমল করার চেষ্টা করছে, তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন না, কি সমস্যা আপনার? আরেকটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি। বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালিদ এবং ওমর হতে পারে। কথা বুঝতে পারছেন? এবার সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সঙ্গে আল্লাহ পাক দিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন, দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন, কিয়ামতের মাঠে ঢুকিয়ে বের করবেন। বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই 1 মুহূর্তে সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন। দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন।
সূরা কাহফ নবী মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, দুই সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন, নৌকা কেন ফোটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মূসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিদর আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে, আর নূর পাবেন সূরা নূরের মধ্যে। বলে দিলাম, নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরো কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে এই সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হয়। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাবে। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজের ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত উস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাআল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ সরিয়ে দেন। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। এটা আল্লাহ জানেন, আপনি জানেন। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সবকিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া, এর পরে আর কিছু নাই।
মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন নাই? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমরা সাফল্যের সংখ্যাটা বুঝতে পেরেছি। কারা সফল হবে? মুমিনরা। এবার আসেন, মুমিন কারা? সহজ কথায় বলছি, যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা? 6টা পিলারে যারা বিশ্বাস করে। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, মিশকাতের 2 নম্বর হাদিস মেবি, জি। আর মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত কবে হবে। নবীজি বলেছিলেন কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন, তাহলে আলামত কিছু বলে দিন। এর উপর বিস্তারিত আমার খুতবা আছে, শুনে নিবেন, ইউটিউবে আছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি। মুখস্থ করে ফেলবেন, এক আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস করবে। 6 নাম্বার, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। বলেন তো আমার সাথে। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নাম্বার নবী রাসূলগণের প্রতি, 5 নাম্বার পরকালে জীবনের প্রতি, 6 নাম্বার কি? ভাগ্যের ভালো মন্দের প্রতি। এখন মজার ব্যাপার হচ্ছে, এই 6টার কোনোটাই চোখে দেখা যায় না। কথা বুঝতে পারছেন? এই 6টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না। আল্লাহ দেখেছেন, মালায়েকা ফেরেশতা দেখেছেন, আসমানি কিতাব সমূহ, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন। আমি তো বারবার একটা কথা বলি লেকচারে, যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন মুসলিম নাই? আছে, অবশ্যই আছে, দিন দিন ওদের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, কোরআন দেখেনি। হ্যাঁ, আপনি তোলা তোলা করে বড় করেছেন, ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখন? দেখেছে যে তার বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর হয়ে এসে একটা বই পড়ে, তার নাম কোরআন, তার কাছে এরকমই মনে হয়। এরকম জেনারেশন আছে না? এদেরকে খিজির আলাইহিস সালাম পেলে হত্যা করতেন। ও যে ছোট্টবেলায় একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? একটা ছোট্ট বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কে জন্য হত্যা করলেন? একটা অপরাধ করলেন আপনি। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এই বাচ্চা যদি বড় হতো তাহলে বিশাল কাফের হতো এবং নিজে কুফরি করতো, পিতা মাতাকে কাফের বানিয়ে ছাড়তো। এই হলো সেই জেনারেশন যেটাকে আমরা বড় করছি এখন। বিশ্বাস করেন, এটাই সেই জেনারেশন। আর সূরা কাহফ কিন্তু শেষ জামানার সূরা। এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে, এটা ওই সূরার মধ্যেই দেয়া আছে।